তাহলে আমি এটাকে কি দেখব, এইটাকে দিয়েছি আমি, তুমি যদি দেখো আমি এখানে দিয়েছি রেড, আর লিখলাম এই যে এইটা বাইরে যেটা বেরিয়ে আছে তাকে আমি কি লিখবো, ব্রাউন। তাহলে বি ডাব্লিউ লিখি, নাহলে লোকে ব্রাউনিং বলছে। আর এই যে ড্যাশতে দিলাম, ড্যাশে এটাকে লোকে ব্লু লিখি, এটা ব্লু, ঠিক তো? তার মানে আমি কিভাবে রিপ্রেজেন্ট করলাম দেখো, ইয়েলো, কার্বন, ব্রাউন, ব্লু, এইভাবে, ঠিক আছে? এটা এরকমই দেখতে। এখন এটাকে যদি আমি অন দ্য প্লেন দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমি কিভাবে দেখব, ভালো করে দেখবে যে আমি উপরে এইটুকু রাখবো অন দ্য প্লেন অফ দ্য পেপার, তাই আছে? তার মানে তুমি অ্যাকচুয়ালি দেখছো কিরকম ভাবে জানো তো, তুমি দেখছো এই দিক থেকে সবসময় এইভাবে দেখছো, ঠিক তো? এইভাবে দেখছো মানে কি, এই দেখ, এই যে তুমি অ্যাকচুয়ালি দেখছো হচ্ছে এই দিক থেকে, পেছন দিক থেকে, হলো? তার মানে ইয়েলো পড়লো, পাশে রেড, তাই তো? ওকে, গ্রাউন্ডটা কোথা দিয়ে পড়বে, তোর দিক থেকে, এটা এই দিকে হবে, বিডব্লিউ, কারণ তুই দেখছিস অ্যাকচুয়ালি বেসিক্যালি এই দিক থেকে, এই দিক থেকে দেখছিস, হয়েছে? তার মানে এটা প্লেনে ফেললাম, ইয়েলো রেড, ব্রাউনটা কোন দিকে পড়বে, ডান দিকে, হলো? আর ব্লুটা কোন দিকে পড়বে, বোঝা গেছে? একটা সহজ উপায় কি, এই ট্রান্সফরমেশনটা আগে আমি বুঝিয়ে দিই, তারপরে আমরা ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফিশার প্রজেকশন, গ্যাস প্রজেকশন ফিশার। এবারে দেখো আমি যখন এটাকে রিপ্রেজেন্ট করব, এটাকে আমি কি কোন দিকে রিপ্রেজেন্ট করছি, রেডটাকে এই দুটোকে ডান দিকে আছে তো, তার মানে এটা থেকে যখন আমি কনভার্ট করব এই দিকে, তখন যেটা তোমার দিকে থাকবে, এটা কোনটা তোমার দিকে ছিল, এই গ্রাউন্ডটা তোমার দিকে ছিল বেরিয়ে, গ্রাউন্ডটাকে বসাবো আমি অন দা রাইট হ্যান্ড সাইড, ব্লুটাকে কোন দিকে বসাবো, অন দা সরি গ্রাউন্ডটাকে বসাবো, এটা তো লেফট হ্যান্ড সাইড, এই অ্যাক্সিসের রেসপেক্টে এদিকে লেফট আছে, তার মানে গ্রাউন্ডটাকে বসাবো আমি লেফট হ্যান্ড সাইডে, ব্লুটাকে বসাবো আমি রাইট হ্যান্ড সাইডে, তারপরে ইয়েলো আর রেড আমি লিখে দিলাম, ঠিক তো? বোঝা গেছে, মাথায় ঢুকেছে? যদি 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 আবার উল্টো জিনিসটা হতো, আমি যদি এরকম ভাবে লিখতাম ইয়েলো রেড, তাহলে এবার বলো দেখি আমার এদিকে যদি আমি ব্রাউন দিতাম বিডব্লিউ, আর এটা যদি ব্লু হতো, তাহলে আমি এটাকে রিপ্রেজেন্ট করতাম কিভাবে, এই যে বলো দেখি কি করতাম, হ্যাঁ বিডব্লিউটাকে হবে না, এটা ওয়াই হলো, এটা আর হলো, এবার বিডব্লিউটা কোন দিকে বসাবো, ডান দিকে, ইএলটা বাম দিকে, এবং এই দুটো আলাদা, বোঝা গেছে রিপ্রেজেন্টেশন? তাহলে আমরা সলিড ড্যাশ থেকে ফিশার পজিশনে আমরা বোঝা ঠিক হলো। এবার আমরা জানবো কি যে আর আর এস কিভাবে কনফিগারেশন ডিজাইন করে, এটা এলো কোথা থেকে, মনে রাখবে এই যে দেখো, এই যে তোমার মলিকিউলটা দেখছো, এটাকে যদি সেন্টার মনে করে নাও, তাহলে চারটে মলিকিউল আছে আমার, চারটে মলিকিউল মানে চারটে ভেক্টরের মতন আমি চিন্তা করতে পারি, কোনো একদিকে আমার তার ইয়ে আছে, রেজাল্টেন্ট আছে। এবার আলো যখন যাবে তার মধ্যে দিয়ে, এই ভেক্টরগুলো, এই যে এটা অ্যাকচুয়ালি এটা ডাইপোল মোমেন্ট, এই যে আলো তো ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দুটো একসঙ্গে, তার মানে এর যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা, সেটা এই আলোর পথটাকে ডেভিয়েট করে দেবে, হয় ডান দিকে ঘোরাবে হয় বাম দিকে ঘোরাবে, কোনো একটা ঘোরাবে, আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমার ক্ষেত্রে এই যে আলোটা এখান দিয়ে যাচ্ছিল, ধরো এই দুটোর ভেক্টর এইদিকে, এই দুটোর ভেক্টর এইদিকে, রেজাল্টেন্ট কোন এক বরাবর আছে। এরপরে এখানে যে ভেক্টরটা হলো, আমি জানি আমি যদি ভেক্টর দুটোর ডিরেকশনটা চেঞ্জ করে দিই বস,
আমি যদি ভেক্টর দুটোর পাতি ম্যাগনিটিউডটা রেখে যদি ডিরেকশন চেঞ্জ করে দিই, এখনো কিন্তু আলোটা ঘুরবে, কিন্তু আগে যেদিকে ঘুরছিল এখন তার উল্টো দিকে ঘুরবে, কেননা আগে ব্রাউনটা ছিল তোমার দিকে, হলো ব্লুটা ছিল নিচে, এখন ব্রাউনটা নিচের দিকে চলে এসেছে, ব্লুটা তোমার উপর দিকে চলে এসেছে। এখন তার মানে আমি একটু বুঝলাম এই দুই ক্ষেত্রেই, প্রথম ক্ষেত্রে আলোটা যেভাবে ঘুরছিল এই ক্ষেত্রে আলোটা উল্টো দিকে ঘুরবে। এখন আলো মলিকিউলের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ডান দিকে ঘোরাবে নাকি বাম দিকে ঘোরাবে, এটাকে বলে ডেক্সট্রো আর লেভো। ডেক্সট্রো মানে ডান দিকে ঘোরাবে, লেভো মানে বাম দিকে ঘোরাবে, আলোর পাথটা প্লেন পোলারাইজড লাইটকে। হলো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ঘোরালো, কিন্তু তার আমি এক্সপেরিমেন্ট করা ছাড়া এটা জানতে পারবো না, কিন্তু আমি এটা প্রেডিক্ট করতে পারি, যে বস আমার ডান দিকে ঘোরালো বাম দিকে ঘোরালো আমি এটা জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমি যদি এভাবে একটা আর্বিট্রারি নাম দিলাম যে এটা আর, তাহলে উল্টোটা আমি এস ধরি, এটা রেক্টাস মানে সামনে আর সিনিস্টার মানে পেছনে। এখন ব্যাপারটা কি হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করি, একটা উপমা নিই। আমরা তো রাইট কে লেফট হ্যান্ডেড কে রাইট হ্যান্ডেড এটা তো জানি না, আমি যতক্ষণ না মানুষটাকে আমি দেখছি ততক্ষণ আমি এটা বুঝতে পারছি না যে সে অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ ইজ হি লেফট হ্যান্ডেড অর রাইট হ্যান্ডেড, ট্রু। কিন্তু আমি এটুকু জানি যে মানুষের যে দুটো হাত থাকে তার মধ্যে একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, রাইট। আমি তাহলে এটুকু বলতে পারবো, আমি যদি বলি এখন সৌরভ গাঙ্গুলি বাঁ হাতে খেলে, তার মানে আমি ধরে নেব আমি সৌরভ গাঙ্গুলিকে যতক্ষণ না খেলছি আমি বললাম যে সৌরভ গাঙ্গুলি বাঁ হাতে খেলে, তার মানে বাঁ হাতটা অ্যাক্টিভ, তার মানে অবভিয়াসলি ডান হাতটা প্যাসিভ। তার মানে ওর বাই ডেফিনেশন কোনটা ডান হাত কোনটা বাঁ হাত আমার দেখার দরকার নেই, কিন্তু আমি এটুকু জানি একটা হাত এবার সচিন তেন্ডুলকারকে যদি আমি বলি, সচিন তেন্ডুলকার ডান হাতি ব্যাটসম্যান, তার মানে সচিন তেন্ডুলকারের ডান হাতটা হচ্ছে অ্যাক্টিভ, আদার সেন্স কি যে বাঁ হাতটা প্যাসিভ, কিন্তু আমি সচিন তেন্ডুলকারকে ধর জানি না, কিন্তু আমি এটুকু জানি একটা হাত অ্যাক্টিভ হলে একটা হলে প্যাসিভ। এবার যখন আমি দেখলাম তখন আমি বললাম বস তোমার ডান হাতটা হচ্ছে অ্যাক্টিভ, বাঁ হাতটা প্যাসিভ। গাঙ্গুলিকে দেখে বলবো ভাই তোমার বাঁ হাতটা অ্যাক্টিভ, ডান হাতটা প্যাসিভ। কিন্তু আমি এটুকু জানি আমি তাহলে ঠিক দুটো আলাদা রেসপেক্টিভ আমি দেখলাম, বায়োলজিক্যালি আমি এরকম জন্মেছি ডান হাত বাঁ হাত হলো, কিন্তু যখন আমি নিজে পার্সোনাল লাইফে যাচ্ছি আমি এটা তো জেনেটিক্যালি ডিসাইডেড, ফিজিক্যালি থেকে আমি এটাকে ডান পাশ বলি এটাকে বাঁ পাশ বলি, বাট আই ডু নট নো হুইচ ওয়ান ইজ অ্যাক্টিভ। তার মানে আমরা আর আবার এস থিওরিটিক্যালি আমি প্রপোজ করছি দেখো বস এটা আর, কিন্তু এটা আমি জানি না যে আরটা ডান দিকে ঘোরায় না বাঁ দিকে ঘোরায়, কিন্তু আমি এটা জানি যে আরটা যদি ডান দিকে ঘোরায় এসটা বাঁ দিকে ঘোরাবে, অথবা ভাইসি ভার্সা এসটা যদি ডান দিকে ঘোরায় আরটা বাঁ দিকে ঘোরাবে, এইটুকু বোঝানি আমার কাজ, ঠিক আছে। ডেক্সট্রো লেভো হচ্ছে ইজ দ্য ইনফরমেশন, এক্সপেরিমেন্টাল ইনফরমেশন, আর আরএস হচ্ছে থিওরিটিক্যাল প্রপোজিশন, ঠিক আছে। তাহলে একটু বোঝা যাক থিওরিটিক্যাল প্রপোজিশন মধ্যে কি। এই থিওরিটিক্যাল প্রপোজিশন বলে কি যে আমি কম্পাউন্ডটাকে এমন ভাবে আঁকবো, এই যে ধরো এ বি বি ই, আমি ইটা এমন হবে এটা হবে লিস্ট প্রায়র গ্রুপ, ঠিক আছে। সিআইপি রুল পড়েছো ওরা প্রত্যেকে, এই যে আমরা যখন আগের ক্লাসে যখন পড়লাম তখন আমরা যখন সিস ট্রান্সেট যখন থাকলো না তখন আমরা কি পড়লাম ই আর জেড, মনে আছে তো? ই মানে কি গো, তাতে কি হয় প্রায়র গ্রুপগুলো উল্টো দিকে থাকে তাই তো, আর যদি সুজামেন হয় জেড হয় তার মানে প্রায়র গ্রুপগুলো একই দিকে থাকবে। এবার আমরা দেখে নেব যে আমি ওখানে প্রায়োরিটি অর্ডারগুলো তাহলে সেখানে ফিক্স করেছিলাম। প্রায়োরিটির অর্ডার কি ছিল? হায়ার, প্রথমে আমি কাকে প্রায়োরিটি দেবো? হায়ার অ্যাটমিক মাস না নাম্বার? নাম্বার। তারপরে হায়ার অ্যাটমিক মাস, যদি ডিরেক্টলি অ্যাটাচ যদি থাকে তো ভালো, না থাকলে তার নেবারিং অ্যাটমটা। আর ট্রিপল বন্ড ইজ প্রায়র দেন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড
ইট ইজ প্রায়র দ্যান সিঙ্গেল বন্ড। ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, ডাবল বন্ডের কম, সিঙ্গেল বন্ডের আরো কম। ঠিক এখানেও গল্পটা সেরকম। আমি এখানে কাকে প্রায়োরিটি দেব? যা প্রথমে অ্যাটমিক মাস বেশি থাকবে। ধরো কার্বন কার্বন থাকলো, ঠিক তো? বেশিরভাগ ক্ষেত্রে আমার আরএস কখন হয়? তুমি প্রথমে ধরো এখানে কার্বন কার্বন থাকলো, তাহলে আমার এখানে কি হবে? তাহলে তিনটে অ্যাটমিক নাম্বার একই হয়ে গেল, ঠিক তো? তারপর আমি মাস ধরবো, এখানে সিএসি থাকলে, এখানে ব্রোমিন থাকলে, এখানে তখন আমি মাস হিসাবে দেখবো। হলো? তার মানে আমার এখানে কি হবে? এই সেন্টারটায়, ঠিক তো? এই সেন্টারটায় আমি ধরো এরকম একটা দিলাম যে প্রায়োরিটি অর্ডার যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমি সেখানে আর বলবো। হলো? আচ্ছা, এটাকে আমি মোটায় ফেলি। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এটাকে আমি এস বলবো। তাহলে আমি ব্যাপারটা বুঝি কিরকম? তাহলে ধরো এই একটা এক্সাম্পল নেওয়া যায়। তাহলে তোমার প্রথম অনুযায়ী প্রথমে আমি অ্যাটমিক নাম্বার নাম, মাস নাম, এখানে কোনটা কোনটা অর্ডারে পড়বে। প্রথমে লিস্ট প্রায়োর গ্রুপ কোনটা? এফ। কোথায় আছে? পেছনে। তার মানে এটা হচ্ছে, এটাকে 4 নম্বর দেব। 1 নম্বরে কি হবে? 1, এটা হচ্ছে 2, এটা 3। হলো তো? তাহলে ফোর্থ হচ্ছে লিস্ট প্রায়োর গ্রুপ, লিস্ট প্রায়োর, এটা কি হচ্ছে? ব্যাক, তাই তো? লিস্ট প্রায়োর ব্যাকে আছে, ফিক্সড। হলো? লিস্ট প্রায়োর ব্যাকে এর পাঠিয়ে দিলাম। এবারে আমি দেখব 1 থেকে 2 কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ, তাই তো? তার মানে আর হলো লিস্ট প্রায়োর গ্রুপ, লিস্ট প্রায়োর গ্রুপ ব্যাকে আছে, আছে। তার মানে এটাকে আমি কি কনফিগারেশন দেব? আর হলো? এরপরে আমি অন্য দিকের কনফিগারেশন চলে গেলাম। এখানে কি আছে? এখানে চলে গেলাম ক্লোরিন। আচ্ছা বেশ, এখানে যদি আমি এই রকম করতাম যে ক্লোরিন, এটা হয়ে গেল ব্রোমিন। হলো? এইখানে ফ্লোরিন দিলাম, এখানে আয়োডিন দিলাম, ঠিক তো? এসব তো। এবারে দেখো তাহলে লিস্ট প্রায়োর গ্রুপ কোথায় আছে? সামনের দিকে। এবারে আমি করলাম 1, তাহলে কি হবে? 2, 3। এটা কোনটা ছিল? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক হলে কি দেওয়ার কথা ছিল? এস। হলো? এফ কোথায় আছে? ফ্রন্ট। তার মানে এস কে কেটে আমি কি করব? আর। কোথায় আছে? বৈশাখ। হ্যাঁ, তা সেটা সামনে আছে না পেছনে আছে তার উপর ডিপেন্ড করবে। বুঝছেন? ঠিক আছে, এটাকে যদি আমি লিখি এইখানে দেখো ফিশার প্রজেকশনে দেখে নাও, দেখা গেলে বলবে। এবারে দেখো তার মানে এটাকে যদি আমি লিখি এ ডি, আমি কি বলেছিলাম? সরি, এ, এই যে দুটো অন দা প্লেন থাকবে এটাকে কোথায় লিখবো? ভার্টিক্যাল লাইনে এ আর বি। হলো? এবারে আমি দেখবো কিভাবে? এইখানে চোখ রাখবো, তাহলে সি ডি কোন দিকে পড়বে? ডি আর ই কোন দিকে পড়বে? হ্যাঁ, বাঁ ডান কোন দিকে? এটা বাঁ দিকে। ই और ডি, ডি দা দা। হলো? তার মানে ডি আর এটা ই। হয়েছে? এরকম। এখন এখানে যে রুলটা হচ্ছে, আমি যদি ফিশার প্রজেকশনে দেখি, ফিশার প্রজেকশনের রুলটা হচ্ছে ক্লকওয়াইজ হলে আর, ঠিক আছে? ক্লকওয়াইজ হলে আর,
নাও দ্য থিং ইজ, যদি হাইড্রোজেন হরাইজন্টালে থাকে, হাইড্রোজেন যদি হরাইজন্টালে থাকে তাহলে আমি তাকে কি বলবো, এস। উল্টে দেবো, বুঝতে পারলাম? এখানেও যদি আমি দেখি, সেফর এইটাই আমি করে দেখি, এখানে যদি আমি করে দেখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এইটা দেখো কি হবে, এটা তো কার্বন, তাহলে এবারে কোনটা কোন দিকে যাবে বলো? হ্যাঁ, লেফট রাইটে, থ্যাংক ইউ। এটা ক্লোরিন, এটা ব্রোমিন, এটা আয়োডিন, হলো ঠিক তো? এবারে দেখো হাইড্রোজেন বা এটাকে আমি বলি লিস্ট প্রায়র গ্রুপ, এটা লিস্ট প্রায়র গ্রুপও হতে পারে, লিস্ট প্রায়র গ্রুপ। এবারে দেখো তাহলে নোমেনক্লেচার কি বলবে, 1, এটা 2, ঠিক তো? यस और नो? হ্যাঁ, তাহলে আমি এখানে ভুল করছিলাম। তাহলে এখানে আমি বুঝতে পারছি এটা বললে আমার এস চলে আসছে, এখানে তো আর করেছি, তাহলে এটা 2, এটা 3। তাহলে যাব কোন দিকে? এই দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হওয়া উচিত? এস। লিস্ট প্রায়র গ্রুপ কোথায় আছে? হরাইজন্টালে আছে, তার মানে এসটা কাটা যাবে, এটা কি হবে? এখানে হাইড্রোজেন বা লিস্ট প্রায়র গ্রুপ। আমি মনে রাখি আমাদের উচ্চ মাধ্যমিকে একজন লেখক ছিলেন সিআরডিজি, চিত্তরঞ্জন দাশগুপ্ত, ফিজিক্সের ফেমাস করেছিল, আমার খুব ভালো লাগে, যাই হোক মানে পড়তে হতো, ওটা থেকে ইসিলি আমি বেটার ছিল। তাহলে আমি ফর্মুলা যেটা রাখি সেটা মনে রাখি, CrHS ক্লকওয়াইজ আর, হাইড্রোজেন হরাইজন্টাল হলে এস। এখন হাইড্রোজেনের নামের মনে মনে আমি ধরে রাখি হাইড্রোজেন তো লিস্ট, সেজন্য ওখানে যে সব থেকে কম থাকবে যদি হরাইজন্টালে বসাই তাহলে ওটাকে আমি এস করে দেবো। বোঝা গেছে? এইখানে ফিশার প্রজেকশনে যে কোনো একটা হরাইজন্টাল পজিশন যদি অধিকার করে নেয়, হরাইজন্টাল হলেই হবে, ডান দিক থাকলেও বাম দিক থাকলেও কোনো যায় আসে না। হরাইজন্টাল কেন না, সেটাই তো বলছি, আমি নেব কিভাবে? ক্লকওয়াইজ আর, হাইড্রোজেন যদি হরাইজন্টালে থাকে তাহলে এস, এইটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এস, তাই তো? হাইড্রোজেন কোথায় আছে? হরাইজন্টালে, হলো উল্টোটা, তার মানে এস। অপোজিট হবে, হাইড্রোজেন বা লিস্ট প্রায়র গ্রুপে যদি থাকে তাহলে সবসময় অপোজিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপোজিট হবে। আর থাকলে যদি আমি এরকম করতাম অ্যান্টি ক্লকওয়াইজ, যদি সে ফর এক্সাম্পল আর আসতো, কিন্তু আমি দেখলাম লিস্ট প্রায়র গ্রুপ আছে হাইড্রোজেন, তার মানে আমি তখন এই আরটাকে কেটে এস করলাম। যদি অ্যান্টি ক্লকওয়াইজে আমার এস আসতো আর হাইড্রোজেন যদি হরাইজন্টালে থেকে গেল, তখন আমি এসটাকে কেটে আমি কি করব? আর করব। এটা আমার মতন করে করা, অনেকে হয়তো কনফিউজ হবে, তাহলে আমি এটা একটু মুছে দিই। তো লিস্ট প্রাইম গ্রুপে আমি অপোজিটটা দেব, এটা আর এটার মধ্যে রিলেশন। এবার এইখানে যদি, হ্যালো, বোঝা গেছে? তাহলে কয়েকটা আমি এক্সাম্পল করে দেখি। এবারে দেখো আমি এটা ভেরিফাই করে নিই। ভেরিফাই কিভাবে করব? এখানে তাহলে কিভাবে করব? রাতুল শিখিয়েছি, এখানে কিভাবে করব বলো? তাহলে কোথায় কি বসাবো? এখানে কার্বন বসিয়ে দিলাম, তাই তো? তারপরে ক্লোরিনটা উপরেই গেল, তাই তো? তারপরে ওকে, ও দেখা যাচ্ছে বারবার কেটে যাচ্ছে। হ্যাঁ, আজ প্রচুর, সত্যি প্রচুর ইস্যু হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে ক্লোরিনটা ছিল, এখানে কি হবে? ব্রোমিন, ইয়েস অর নো? ঠিক তো? পার্টিকেলি বসে গেল। এবারে কোনটা কোন দিকে দেবো স্যার? রাতুল স্যার, হ্যাঁ
বাঁ দিকে থাকবে কোনটা? ফ্লোরিনটা, তাই তো? ফ্লোরিনটা বাঁ দিকে আর আয়োডিনটা ডান দিকে, তাই তো? এবারে আমাকে একটা বলে দাও যে তাহলে এখানে প্রায়োরিটি অর্ডার কি হবে? এখানে লিখলাম 1, তারপরে এটা 2, এটা 3, এটা 4। তাহলে লিস্ট প্রায়োর গ্রুপ কোথায় আছে? হরাইজন্টাল, তাই তো? এবারে তাহলে 1 থেকে 2 কোন দিকে গেল? আচ্ছা এটা তো উল্টো লিখলাম, এখানে 2 লেখা উচিত ছিল, এখানে 3। 1, হ্যাঁ কোনটা? ওই যে যেখান থেকে আপনি বিয়ে করলেন, হ্যাঁ 1 2 3 না? উপরে স্টার, ওহো তাই তো, ঠিক তো। তার মানে ওকে 1, সেখানে হবে 2, এটা 3। তার মানে কি হলো? ও তা সত্ত্বেও তো এটা 1 2 3, এটা কি ছিল? আচ্ছা এটা ক্লকওয়াইজ, তাই তো? তাহলে আর এটা উল্টো দিকটা কি হবে? তাহলে এটা হবে এস, ক্লোরিনটা। এখানে কি হবে? এখানে একই জিনিস বেরোনোর কথা। তাহলে 1 2 3, তাহলে এটা কি আছে? অ্যান্টি ক্লক না ক্লকওয়াইজ, তাই তো? ক্লকওয়াইজ সিডব্লিউ, ক্লকওয়াইজ আমি কি দেখব? আর ইয়েস অর নো? কিন্তু লিস্ট প্রায়োর কোথায় আছে? হরাইজন্টাল। তার মানে 8টাকে আমি কোথায় দেব? এটা আমার এস হয়ে যাবে, ঠিক? বোঝা গেছে? কয়েকটা বুঝে দিই। এইখানে পাবো দেখি এইটা করো দেখি কি হবে। আগে এটা দুদিকে করে দেখো দেখি। এটা কি হবে? এটা ড্যাশ ওয়েজ সলিড ড্যাশ আর ফিশার দুটোতেই করবে, করে দেখো এবার কি হবে বলুন স্যার। এখানে লিস্ট প্রায়োর গ্রুপ কোনটা? হ্যাঁ সিএল লিস্ট প্রায়োর। সাতকাণ্ড রামায়ণ করে সীতারামের বাবা, হ্যাঁ এইটাই গ্রুপটা অ্যাটমিক। এখানে অ্যাটমিক, এখানে লিস্ট প্রায়োর হবে এইটা CH3। তাহলে কি হওয়া উচিত? কোন দিকে যাব? অ্যাটমিক নাম্বার কার বেশি? অ্যাটমিক নাম্বার 1 আছে ডিরেক্টলি অ্যাটাচ। তারপরে কি হবে? Cl 2, এটা হবে 3, এটা হবে 4। তাহলে এটার ক্ষেত্রে আমি করব কি কেমন করে? তাহলে এটাকে আমি এভাবে করতে পারি CH2CH3, এটাকে CH3, এখানে গেল ব্রোমিন আর এটা গেল ক্লোরিন। এবার ঠিক আছে, তারপরে এটা গেল 1, এটা গেল 2, এটা 3, এটা 4। এটা কি আছে? ক্লকওয়াইজ CW হলো CW। তাহলে CW হলে কি হয়? আর হয় হলো। লিস্ট প্রায়োর কোথায় আছে? ভার্টিক্যালে, তার মানে আরটা আরই থাকবে, তাই তো? লিস্ট প্রায়োর ভার্টিক্যাল, লিস্ট প্রায়োর ভার্টিক্যাল।
তার মানে আরটা কি থাকবে, আর ই থাকবে, ঠিক আছে? এটাকে অন্যভাবেও করা যায়, যেমন ধরো এই যে এইভাবে আমি করব কি, এটাকে আমি ঘুরিয়ে দেবো এই অ্যাক্সিসের রেসপেক্টে, আমি এটাকে ডান দিকে ঘুরিয়ে দিলাম, ঠিক তো? তার মানে ব্রোমিনটা আছে এখানে, হলো ক্লোরিনটা এলো এই জায়গায়, আর নিচের দিকে কি গেল, এটা সিরিজ 3। এইবার তো করতে সুবিধা হবে, দেখ। তাহলে আমি কি করে রাখলাম, তাহলে আমি এখানে করে রাখলাম লিস্ট প্রায়র এলএসটি লিস্ট প্রায়র, তাহলে এখানে কোন যাবে 1 2 3, তার মানে এটা ঠিক আছে অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক হলে কি হবে, এই সিএসসিটাকে আমি পেছনে ঘুরে পাঠিয়ে দিলাম, তাই তো? তারপরে এটা গেল ক্লোরিনটা আসবে উপরে, ব্রোমিনটা এখানে আসবে, অ্যান্টি ক্লক ওয়াইজ মানে হচ্ছে এখানে ভুল হচ্ছে। দেখো এই দিকে কেন যাচ্ছে, আমি তো শর্টেজ পথ নেব, আমি সেই বলি এখানে আমি ভুল করেছি, বলনি 1 থেকে 2, তাই তো? তারপর 3, এভাবে যাবে না তো, 3 কে ক্রস করে যাবে না তো, আমরা এটা কি হলো অ্যান্টি ক্লক, ঠিক আছে? আমাদের ধরিয়ে দিল, কিন্তু আমি যে ভুল করেছি আর একটা করতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। আমরা অ্যান্টি ক্লক ওয়াইজে কি হয়েছিল, এসিডব্লিউ তে এটাতে কি হয়েছিল, এস লিস্ট প্রায়র ভার্টিক্যালে আছে, ঠিক তো? তার মানে আমার এখানে যে এসটা ছিল এটা এসি থাকবে, তার মানে আমি যে ভুল করেছিলাম এটা আমার এটা করতে গিয়ে ধরা পড়ে গেল, ঠিক আছে? তার মানে এখানে আমার কি গেল, লিস্ট প্রায়র গ্রুপ পেছনে আছে, ওকে ফাইন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হবে এস, বুঝছো? হিসাবের করি বাঘে ঘাট, সে তুই যাই বলু হোক না কেন, হিসাবের করি has to be eaten by dog, has to, ঠিক আছে? তার মানে এখানে আরএস কনফিগারেশন আমি করে ফেললাম।